হ্যালো গাইস, তো আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। বাট আমি যেহেতু বিয়ে বাড়ি সামনে পড়েছে, তার জন্য খানিকটা আমি একটু হেয়ার কালার করব বলে দুটো কালার এনেছি। হ্যাঁ, এইটা হচ্ছে একটু ব্রাউন শেডের কালার হবে। বুঝতে পারছো? দাঁড়াও ওদেরকে দেখাই। এটা একটু ব্রাউন শেডের হবে। আমি কালারটা দেখাতে পারবো না, কেন আমার কালারের কাগজের উপরগুলো একদম ফেলে দেওয়া হয়েছে, বুঝতে পারলে। আমি এনেছিলাম এটা জাস্ট লেয়ারের জন্য, বাট লেয়ারে আমি কিছুটা দিয়েছি, তোমাদেরকে বলি। লেয়ারগুলোতে আমি দিয়েছি, লেয়ারগুলোতে দেওয়ার পর আমার কি হয়েছে বলো তো, এক্সট্রা একটু কিছুটা বেঁচে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, আর দাঁড়াও তোমাদের একটু দেখাই। হুম, তো হেয়ার কালার করছি। হুম, বিয়েবাড়ি পড়লে আমি একটু কালার করি, এইটা তোমাদেরকে বলি। বিয়েবাড়ি পড়লে কালার করি, আর এমনিতেই আমি ওই হড় করে কালার করি না, বুঝতে পারছো? হড় করলে আমি কালার করি না। কেন বলো তো, আমি আমার বাবা মাকে দেখেছি যে বিয়ে বাড়ি পড়তো, তবে গিয়ে মা হেয়ার কালার করলো, ঠিক আছে? তাও মা কিরকম কালার করতো জানো? কালো রং করতো। আর আমার চুলটা না ব্রাউন টাইপের, বুঝতে পারছো? আমার চুলটা হয়ে গেছে ব্রাউন টাইপের। এবার সেখানে আমি কালো করলে আমার ফেসে যাবে না। হুম, বুঝতে পারলে? যাবে না। হুম, ঠিক আছে। আর খুব আপকামিং, আমি যেটা তোমাদের হয়তো একটা শর্টে দেখিয়েছি, ঠিক আছে, ভিডিওটা, যে আমি শাক খাচ্ছি। বাট শাকটা কীভাবে খাচ্ছি, শাকটা আমার দেখো খাওয়া হচ্ছে গিয়ে তোমরা যে যেভাবে পছন্দ করো, কিন্তু আমি একটু শাক পাক খেতে গেলে পছন্দ করি কিরম বলো তো, লেখো। হ্যাঁ, ওগুলো করো, ডট ডট করো, সরি। তো আমি একটু কী পুরম পছন্দ করি বলি তোমাদেরকে। শাকটা খাবো হয়তো বয়েল, হ্যাঁ বয়েল খাবো, বুঝতে পারছো? বয়েল বয়েল যে শাক হয়, বয়েল শাক খাবো। তার মধ্যে না, তোমাদেরকে বলি, তার মধ্যে হয়তো হলুদ নেই, হ্যাঁ একটু লেবু, একটু নুন, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? ওইটুকুই। তো হাট্টা বাট্টা আমার ভালো লাগে না, আগাগোড়াই, বুঝতে পারলে? এই দেখো, এবার আমি চুলটাকে কি করতে পারি, এই দেখো ক্রিস ক্রস করে, এই দেখো আটকে দিলাম, বুঝতে পারছো? দাঁড়াও, এরম ভাবে আটকে দেব, খুলেই যাচ্ছে। আমি চেষ্টা করি, হ্যাঁ, ক্রিস ক্রস করে বাঁধাটা। হচ্ছে না গো ওইভাবে বাঁধাটা, আমি যেভাবে রাখতে চাইছি। এইভাবে আমি চুলটাকে বেঁধে দেবো, বুঝতে পারছো? তো আমার মা বাবাকে দেখতাম বিয়ে বাড়ি থাকতো, বিয়ে বাড়ির সময় তখন আমার মা বাবা কালার করতো, ঠিক আছে, কালার করতো, কিন্তু আমার বাবা কোনোদিনও কালার করেনি। মিথ্যা কথা বলবো না, আমার বাবা একদম কালার ফালার করতো না। বাবা হচ্ছে ওই শেভিং করা, আর ধরো একটুখানি ক্রিম পেলো, হয়ে গেল, সে ফেয়ার অ্যান্ড লাভলি হোক আর যাই হোক। দেখো কালার হাতে লাগলো না, বাট এখানে এখানে লাগলো, এখানে আর এখানে। রিমুভার দিয়ে মুছবো, আর কি করব। তো মা করতো কি বলতো, মা একটু কালার ফালার করতো, একটু হেনা করতো। কেননা আমিও হেনা করতাম তো আগে, স্ট্রেট হওয়ার আগে। স্ট্রেট করলে হেনা করা যায় না, সরি, হেনা করা যায় না, এতে চুল খারাপ হয়ে যায়, বুঝতে পারছো? তো এবারে এবার বাবাকে দেখতাম, বাবা হচ্ছে গিয়ে ওই একটু ক্রিম পেলেও হয়ে গেল, আর বাবার কোনো নেই, একটা ভালো শার্ট গুজে পুজে পরতো, প্যান্ট পরতো,
রেমন্ডসের, দারুণ, আর কিছু লাগতো না, ঠিক আছে, সব বানানো থাকতো। আর মাকে দেখতাম তো মা একটু ওই হেনা ফেনা করতো, বা হ্যাঁ শ্যাম্পু করতো, বা একটু কালার ফালার করতো ওই, ঠিক আছে। তো আমার একটু বিয়ে বাড়ি পড়লে ঠলে তখন আমার কি হয় বলো তো, একটু মানে ন্যাচারাল আমি একটু দেখবে কালার করে ফেলি, বা ধরো সরস্বতী পুজো আসছে তার আগে শুনে হয়তো আমি একটু কালার করে ফেলি। হ্যাঁ, হালকা কালার টাচ আপ থাকবে, বেশি নয়, ঠিক আছে, এতেই ভালো থাকবে। আর তোমাদেরকে একটা বুদ্ধি দিই, কালার করতে গেলে না, এটা কি বলো তো, কিনতে পারবে, নারকেলের কেউ মালা বলে, কেউ বলে নারকেলের খড়াই, কেউ বলে নারকেলের আঁচি, এই সবের মধ্যে কালার করে চুলে ইউজ করবে, এতে তোমাদের চুলও ভালো থাকবে। এতে তোমার ধরো কোনো বাটি ফাটিতে করছো করছো ওইসবে না করে এই জিনিসে করো, এই জিনিসে করো, ভীষণ ভীষণ ভালো লাগবে, বুঝতে পারছো। আর আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তোমরা যদি চাও বাড়িতে হেয়ার কালার করবে কিভাবে নিজেদের হেয়ারের মধ্যে, আমি এই জিনিসটা আমি একটা জিনিস দেখেছি, ঠিক আছে, একটা জায়গায় দেখেছি, আমি নামও বলতে পারবো না, সেই জায়গাটারও কিচ্ছু বলতে পারবো না, কেন তারা খালি আয়ুর্বেদিক টাইপ অফ নিয়ে বিক্রি করে, আমি দেখেছি তারা এইগুলো ইউজ করে, ঠিক আছে, এটাকে ইউজ করে, বুঝতে পারছো, এটাকে পুড়িয়ে দেয়, পুড়িয়ে দিলে কালো কুচকুচে ছাই হয়ে যায়, ঠিক আছে, ওরা আয়ুর্বেদিকে এগুলোর মধ্যে আমি দেখেছি এগুলো ইউজ করতে, ঠিক আছে, এই দেখো, বুঝতে পারছো। আবার ওদেরকে দেখেছি এই সবের মধ্যে আমি চা খেতে দেখেছি, চা খাচ্ছে, তারপরে আমি আরও জিনিস দেখেছি, মানে আমাকে জাস্ট বললো না এখানে একটু আপনি ভিডিওটা করবেন না, আমি বলছি না আপনাদের অ্যাকচুয়ালি নামটা বলতাম না, আপনাদেরকে দেখাতাম না, জিনিসগুলো দেখাতাম যে এইরকম জিনিস দিয়ে আর মাটির জিনিস দিয়ে তৈরি করা আছে আর কি। বলে আমি বললাম সবাই তাহলে আসবে আর কি, বলে না দিদি এখন আমরা কিছু করতে দেবো না, সবে ওপেনিং হচ্ছে আমরা কাজটা শুরু করেছি, কতটা সাকসেস জানি না, কিন্তু দিলে আপনার চ্যানেল থেকেই ফার্স্ট দেবো। আমি বললাম যে অন্ততপক্ষে দেখাবেন, কেন বলো তো, আমি যখন গিয়েছিলাম তো ওদেরকে দেখেছিলাম এই জিনিসগুলো ইউজ করতে, অনেকে জানো এই জিনিস, আবার অনেকে জানো না, বুঝতে পারছো কি বলছি, অনেকে জানো আবার অনেকে জানো না। এটার মধ্যে চা খায়, এটার মধ্যে কফি খায়, এটাতে তোমরা যা খুশি তাই মানে খেতে পারো, এটাতে তোমরা একটা টক জিনিসও মেখে খেতে পারো, ঠিক আছে। এই যে লোকে বলে না আমার গা হাত পা ব্যথা হচ্ছে, আমার শরীরে এই রোগ সেই রোগ লেগে রয়েছে, এই সেই বলছে না, অ্যাকচুয়ালি তো দেখো খাবার দাবার তোমাদেরকে বলি, খাবার দাবারটা পুরোপুরি নিজের দায়িত্বতে করতে হয়, ঠিক আছে, নিজে যদি একটা ছোট বাগানও করো না, ঠিক আছে, হয়তো বাড়িতে জায়গা নেই, ফ্ল্যাটে জায়গা নেই, এইটুকু তো ছোট 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 টপ রেখে ওই 15 দিনের যে জিনিসগুলো হচ্ছে, 15 দিন 16 দিন 20 দিন, সেগুলো তোমরা যদি খাও, হ্যাঁ, এর চাইতে আমার মনে হয় না অন্য কিছু লাগে। আমি কারোর ব্যবসাই ছোট করছি না, না অনেকে আছে না ওই যে তোমাদেরকে কি বলবো, অনেকে কি করে বলো তো, ইঞ্জেকশন দেয়, ঠিক আছে, আমাদের এখানে একটা ফলের দোকান আছে, নাম বলছি না, জায়গারও নাম বলবো না, কেননা তিনি ব্যবসা করে, আমি ওনার থেকে ফল কিনি না, ঠিক আছে। তো ওনাকে আমি একদিনকে দেখেছি ইঞ্জেকশন পাঞ্চ করতে, এবার ইঞ্জেকশন পাঞ্চ যে করছে, যেই জিনিসগুলো দিচ্ছে, সেগুলো কি দিচ্ছে আদৌ তোমরা জানো? জানো না, ফট করে ফল টল কিনে নাও, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো কিনো, মানে নিজেরা যতটা না কেনা যায় ছোট্ট বাগানের মতন একটু করে নিলে জায়গার মধ্যে অনায়াসে খেতে পারবে, ধনে পাতা খেতে পারবে, ধনে পাতা খেতে পারবে, বুঝতে পারছো, ধনে পাতা তুমি ধনে পাতা খেতে পারবে, মানে ধনে পাতা যদি চাও তুমি ধনে পাতা 2 টাকার ধনে পাতা আনলে, তারপর তুমি মাটিতে ফেলে দাও না, বা তোমার টবে ফেলে দাও না, দিয়ে তো তুমি অনায়াসে সুন্দর করে খেতে পারবে, সেগুলো খাও, ঠিক আছে। অনেকেই জিজ্ঞেস করছো আমার ব্যথা, আমার এই সেই, আমি বলবো দেখো আমি তো ডাক্তার নই, হয়তো বুদ্ধিটা দিতে পারি,
বুদ্ধিটা দিতে পারি, ঠিক আছে, বুদ্ধিটা দিতে পারি যে তুমি ইসে খাও, ওই যে কি বলে, তুমি বাড়ির যে যে সবজিগুলো হয় সেগুলো খাও, তুমি ওই বাইরের সবজিটা না খাওয়াই বেস্ট। আর আমি যেগুলো খাই না তোমাদেরকে দেখাবো, তোমরা তখন বলবে ইস দিদি তুমি এরকম খাবার খাচ্ছ, এরকম বলবে। আমি যেটা খাই সেটা হচ্ছে ওই যে পালং শাক বয়েল করে, আসছে খুব তাড়াতাড়ি আসছে, পালং শাক বয়েল করা, ব্রকলি বয়েল করা, এইসব বয়েল টয়েল করে আর কি তৈরি করা, বুঝতে পারছো, এগুলো আমি খাচ্ছি। যার জন্য লোকে বলে না এতগুলো এতগুলো, দেখো আমি তো কোনো কিছু ইউজও করিনি, এখানে এখানে দেখতে পাচ্ছ আমার কিছু ইউজ করা, কিন্তু ইউজ করা নেই। দেখো আমাকে, দেখো কম আলোতেও দেখো, অনেকে বলে তো, তার জন্যই বলছি, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাকে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, তো আমি যেহেতু আজকে ঘরেই আছি, তার জন্য আমি আজকে ঘরে ভাবলাম হেয়ার কালারটা করে নিয়ে আবার দুদিন বাদে আর একটা কালার করবো, সেটা দেখাচ্ছি। মানে এ দেখো এই একটা কালার এনেছি, এটা হয়ে গেল, এর উপরে এই কালারটা করব, বুঝতে পারছো। অনেকে দেখেছি কালার করো এই করো, আমি বলবো ধরো একটা কালার অ্যাপ্লাই করে নিয়েছো, তোমাদের এখনকার দিনে তো ফ্যাশন হয়ে গেছে ছোট চুল, আমার যেহেতু বড় চুল, তোমাদেরকে আমি একটা কথা বলি, আমার যেহেতু বড় চুল, তা আমি কি করেছি, একটা কালার ইউজ করেছি, এটা কিন্তু গোল্ডেন কালার, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু গোল্ডেন কালার, মানে এই কালারটা দারুণ লাগবে, এটা যদি হয় হাইলাইটটা আরও ফুলবে, ঠিক আছে। এইটা কালারটা করা হয়ে যাবে, এটা ঠিক 15 দিন পর আমি এই কালারটা করব, ঠিক আছে, 17 দিনের 25শে ডিসেম্বরের পর বিয়ে, তো আমার ততদিনে এই কালারটা ইউজ করলে জিনিসটা আমার কি হয়ে যাবে, আমার চুলের মধ্যে একটা সেট চলে আসবে, বুঝতে পারছো। তারপরে আমি যেটা করব, বলি তোমাদেরকে একটু শেয়ার করি, হাইলাইট করব। এবার হাইলাইট করব, হাইলাইট করতে গেলে পার্লার থেকে হাইলাইট করব, বুঝতে পারছো। তাহলে কীরকম মানে কালারটাও ভালো হবে, বাউন্সি টাইপ থাকবে, ইস্যুটাও বাউন্সি টাইপ থাকবে, বুঝতে পারছো তোমরা সবাই আমি কি বলছি তোমাদেরকে, বুঝতে পারছো। তখন গিয়ে কালারটা একটু দেখবে কীরকম, তোমরাই বলবে, বুঝতে পারছো। দেখো আমাকে অনেক সময় মেকআপে দেখো অনেকে বলে চওড়া মেকআপ, মেকআপ ডিব্বা, মেকআপ কা কুইন, হ্যানা ত্যানা বলতেই থাকে, এখানে কিন্তু কালার লেগেছে, ঠিক আছে, বলতেই থাকে। আজকে দেখো আমি কম কালারে, মানে কোনো মেকআপ নেই আমার মুখে, এই দেখো এখানে এখানে কিন্তু মেকআপ নেই, এই দেখো দেখো যেগুলো মেকআপ নেই, অনেকে বলে সার্জারি, ঠিক আছে, সার্জারি বলে কেউ, দেখো সার্জারি ফার্জারি কিছুই নেই কিন্তু, দেখতে পাচ্ছ। তোমাদের ওয়েট করো, আমি কালার তোলাটা আমি দেখাই কিভাবে তুলবো আমি কালারটা, এই আমার হাতেও তো লেগেছে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে, একটু ওয়েট করো। এই দেখো এটা হচ্ছে রিমুভার, তোমরা যে কোনো রিমুভার নিতে পারো, 10 টাকারও রিমুভার নিতে পারো, 50 টাকারও নিতে পারো, এটা ফেসেসের কানাডা রিমুভার, দেখো ফেসেস বোঝা যাচ্ছে, ফেসেসের কানাডা, ঠিক আছে। এইবার তোমাদেরকে আমি দেখাই এই রিমুভারে দিয়ে এই যে এক্সেস যে কালারগুলো এইসব, এগুলো আমি তাড়াতাড়ি তুলে ফেলি, ঠিক আছে, নাহলে একটা দাগ হয়ে যাওয়ার ব্যাপার থাকে, তো তোমাদেরকে বলি এই যে তুলে নিয়েছি। আর সবাইকে বলবো পাশে থেকো, হ্যাঁ আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। এই দেখো এইভাবে নিয়ে নেবে, তুলোটাকে না ভিজিয়ে নেবে ভালো করে, তোমাদের টেকনিক বলে দিই, তোমরা জানো, অনেকে জানো অনেকে আবার জানো না। এই দেখো ঠিক আছে, এই তুলোটা ভেজা আছে, আর টেকনিক দিয়ে আমি তুলছি, দেখো না 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 না, এই দেখো উঠে গেল, কালারের এই জায়গাটার দাগ আছে, দাঁড়াও দেখাতে পারছি না ঠিক, তা আমি আচ্ছা আমি ক্লিন করে নিই তারপর দেখাবো, হ্যাঁ
এটা একটু হেজি দিয়ে আসছে। দেখো তুলে দিলাম কিরকম, তোমরা একটু একটু বুঝতেও পারবে ভালো রকম। হ্যাঁ উমর পর চ। আমি তো তোমার সাথেই কথা বলছি। দেখো উঠে গেল কিন্তু, ওই উমর পরে চ, ট এর পরে ঠ। এটা লিখে দেব। ওটা মোছো। ও বাবা, আমার ছোট আজকে আমার কাছে তো রবার নেই। তুমি কালার করো, কালার, ওটা বাদ দিয়ে কালার করো। এই দেখো কালার কর, ওয়ার্ড গুলো কালার কর। এই তো দিচ্ছি তো কালার। হ্যাঁ যা ওদিকে চলে যা আনতে। সব কি বলো তো, আমার কাজের সময় যত ডিস্টার্ব। দেখো ফারাকটা দেখো উঠেছে কি না, এটাও দেখিয়ে দিই তোমাদেরকে। অনেকে জানো না হেয়ার কালার করো। এ দেখো উঠে গেল, দেখতে পাচ্ছ তুলো উঠে গেল কিন্তু। এবার কোথায় লেগেছে, আঙুলে দেখাচ্ছে। আরো জায়গায় যেখানে যেখানে লেগেছে সেগুলো দিয়ে তুলে দিই। এই দেখো, তোমরা জানো কি না জানি না, রিমুভার দিয়ে যে এক্সেস যে হেয়ারের কালারগুলো লেগে যায় না, তুমি একা করবে তা তো লাগবে। এবার সবসময় তো আর পার্লারে যাওয়াটা আর ওঠে না। যে আমার কি পার্লারে যাওয়া এখন সময় আছে? আমি আজকে সময় পেয়েছি বলে কালারটা করে নেবো। বিয়ে বাড়ি যাওয়া এখনো 17-20 দিন বাকি। এই দেখো এই জায়গাটা আমি তুলে দিচ্ছি। জানো কি না জানি না, অনেকে তো করে দেয় না। আমি একা করতেই পছন্দ করি, আর একা ভীষণ ভালোবাসি, বুঝতে পারলে? এই দেখো এখানে উঠে গেছে, এখানে লাগানো ছিল তো উঠে গেছে। সব জায়গাগুলো তুলে দেবো, দেখো না। হেয়ারের কালার করো না, অনেকে আছে না ব্ল্যাক কালার করো কেউ। আমার ব্ল্যাকটা এখনো আগাগোড়াই আমার ব্ল্যাকটা ভালো লাগে না। চুলটা ব্ল্যাক হবে এটা আমার ভালো লাগে না, বুঝতে পারলে? দেখো এবার এইটা দেখো তুলে দিচ্ছি রিমুভার দিয়েই কিন্তু। এই দেখো দেখেছো, সস্তা সস্তা, যতটা সস্তা হয় আমি এটা জানি। এই দেখো আর একটু আছে, সেগুলো তুলে দিয়ে যে এই জায়গাটা আছে, আঙুলটাও একটু আছে, ওটাও তুলে দিয়ে। ওখানে আমি কম দিয়েছি, মানে বেশ যখন তুলোটা নেবে একদম টোপা টোপা তুমি একদম ভিজিয়ে নেবে, বুঝতে পারছো? এই দেখো সব সময় আমার তো যাওয়া ওঠে না গো। এই দেখো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দারুণ। না দেখি এই কালারটা কেমন, দেখি কেমন লাগে। এই দেখো এখানে লাগানো ছিল তো উঠে গেল তো, দেখেছো? দেখতে পাচ্ছ? দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই দেখো দেখেছো, দেখো এখান দিয়ে লাগানো ছিল উঠে গেল। এখানটায় একটু করছি,
এইসব জায়গাগুলো উঠে যাবে। এবার এটাই করব, তোমাদের সামনেই করব। আরেকটু দেখাই, হাতটা দেখেছো? হাতের এখানটা দাঁড়াও, উঠে গেল তো, হাতে লাগানো ছিল। তো অবশ্যই জানিও কেমন লাগলো আর কি। হেয়ারের এই এই রিমুভার দিয়ে আমি তুলে দিলাম, মানে কালার করলে যে দাগগুলো থাকে, একা একা কালার করলে এদিক ওদিক লেগেই যায়, যাই বলো না কেন। এই দেখো, এবার আমি এটাকে একটু তুলবো। আর বেশি ঘুষবে না, মুখের স্কিন তো বেশি ঘুষবে না, বুঝতে পারছো? 1 2 3, হ্যাঁ এরকম করে নেবে। এটা তোমাদের দেখিয়ে দিই। এই একবার টানছো, 2 বার, এই তোমার হইলো 3 বার। এরকম করবে, বেশি কিন্তু চাপতে যাবে না, স্কিন তো। আর একটা কিন্তু রিমুভার, বুঝতে পারছো? রিমুভার তুমি লাগাচ্ছ, এক্সেস যেগুলো লেগে গেছে ওর দিকে একটু খেয়াল রেখো। এবার এটা দেখো, ওই তুলোটাই দিয়ে যা ছিল তোমাদেরকে দেখিয়েও দিই। এই দেখো উঠলো তো, এই দেখো মুখের এই জায়গাটা দেখেছো? আর একটু দেখাচ্ছি, আমি কিন্তু কোনো রিং লাইট লাগিয়ে ভিডিও করছি না, ঠিক আছে? কালারের ভিডিও করবো। এবার এই জায়গাটা তুলে দিচ্ছি, দাঁড়াও। কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? আর ভিডিওতে কপিরাইটটা আসছে, আমি দেখছিলাম লাইভ ভিডিওতেও কপিরাইট এসছে, ঠিক আছে? এখন জানি না কি হবে। তো কপিরাইট এতদিন আসেনি আমার, কিন্তু এখন আমার কি বলতো ভাইরালের পথে আছে, 2 মিলিয়নের পথে আছে, বুঝেছো? সেইখানে আমার কপিরাইট আসছে, মানে বুঝতে পারছো? একটা টেনশনে পড়ে গেছি। যখন যা ভিডিও করি তখন তাই পোস্ট করতে থাকি, বুঝতে পারলে? নিজের ভয়েসে, নিজে নর্মালি যেরকম থাকি লাইফস্টাইল, নিজে, আমার হ্যাবক কোনো নেই কোনো। এই দেখো উঠে যাবে, দেখবে? হ্যাঁ দারুণ। আচ্ছা, অনেকে আর একটা কোশ্চেন তোমাদের অ্যান্সার দিয়ে দিই। উঠে গেছে, বুঝতে পারছো? উঠে গেছে। আর এগুলো যেটুকু থাকবে হাত ওয়াশেই উঠে যাবে, উঠাতে হবে না এইটুকু, আর কি উঠাবো। তাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বলি অ্যান্সারটা। আচ্ছা, লোকে ঘরে ভিডিও করে করবে না, কোথায় করবে বলো তো? আমি যদি একা ভিডিও করতে ভালোবাসি, একা আমার চ্যানেলটার নাম তো আমার বড় বড় করে দেওয়া আছে, তাই একা চ্যানেলে আমি কেন অন্য কেউ আসবে, তাই না? অন্য কেউ আসবে মানেই তোমাদেরকে তাও বলে দিচ্ছি, একা চ্যানেলে তো আমার ভিডিওই আসবে, আমি তো এখানে কাউকে অ্যাড করিনি। যেহেতু শুরুতেই আমার স্টার্টিংয়েই ইউটিউবটা আমার নামে, আমাকে কেউ বলেও নি যে তুই ইউটিউব কর, তুই ফেসবুক চালা, এইসব কিন্তু আমাকে কেউ বলেনি। একদিন আমি কি মন হলো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো নেট দিয়ে, দেখি কি হয়। তা আমি নেট দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি, আমার নাম দিয়ে বড় বড় করে 3 বছর আমার নামে চালাচ্ছি। আমার নামে অ্যাকাউন্ট হবে, যারা ইউটিউব করো তারা জানো, আমার নামে অ্যাকাউন্ট হবে, আমার নামেই যা যা গিফট আসার বা আশীর্বাদ আসার আমার নামেই আসবে। এখানে তো আর কাউকে আমি অ্যাড করতে পারবো না। আর লোকে যারা দেখো, যারা ভিডিও করে তারা যেটুকু সময় পায় সেইটুকু সময়ের মধ্যে ভিডিও করে, তা ঘরে ভিডিও করবে না, লোকে কোথায় ভিডিও করবে তোমরা বলো তো? কোথায় ভিডিও করবে, তাই না? আর তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই এই জিনিসটায় একমত, অনেকেই আছো একমত, সেটা হচ্ছে বলি, যতক্ষণ না ইউটিউব থেকে তোমাকে তোমার কি বলে একটা সার্টিফিকেট আসে, পিন আসে, পিন জেনারেট হয়, সেই পিনটা যতক্ষণ না পাঠাচ্ছে, তারপর ধরো তোমাকে বলি, পিনটা যতক্ষণ না পাঠাচ্ছে, হ্যাঁ, ততক্ষণ
ওয়েট করতে হবে, তারপর তোমাকে 10 মিলিয়ন হতে হবে, চ্যানেল মনিটাইজ হতে হবে, অনেক কিছু ব্যাপার থাকে। ইউটিউবে কাজ করলে হয় না, ঠিক আছে? বড় বড় রেশিওর ভিডিও দিতে হয়, বড় বড় ভিডিও, ব্লগ ভিডিও যেগুলো হয় 40, 45, 50 মিনিটের ভিডিও দিতে হয়, হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা সেটাও দিতে হয়, ঠিক আছে? এইগুলো আমরা দেব, তারপরে গিয়ে মানে 365টাই তোমার ব্লগ ভিডিও দিতেই হবে, 365টা, ঠিক আছে? তবে গিয়ে তোমার ওয়াচ টাইম খতম হবে। আর আমি আমার চ্যানেলে ভিডিও করব, কি করব না করব, কাকে এনে আমার চ্যানেলে ভিডিও করব, কি করব না করব, আমি ঘরে ভিডিও করব না রাস্তায় ভিডিও করব না কোথায় ভিডিও করব, তোমাদের এত ইনকোয়ারি কেন? যে ভিডিওটা দেখছো তাকেই বলছি, এত ইনকোয়ারি কিসের? আমার বাবা কি রাইটটা দিয়ে গেছে? রাইটটা দিয়ে গেছে আপনাকে যে আমি ভিডিও করছি না ধীরেই করে নাচছি, না নাচিত্ত হয়ে নাচছি? হ্যাঁ, আমি তো এটাই বুঝি না। আমি জীবনে কোনোদিনও আমি ইন্টারফেয়ার করলাম না তাদের লাইফে, তারা আমার এত ইনকোয়ারিজ কিসের? আর একটা কথা বলি, শিক্ষিত মেয়ে হলে দেখবে আর কিছুই লাগে না, ঠিক আছে? হ্যাঁ, এসআইআর এর ফর্ম, ঠিক আছে, এসআইআর ফর্মটা বাড়িতে দিতে গেছে, সেখানে যা যা হিস্ট্রিক্যালি কথা বলেছে, ঠিক আছে, মানে কি বলবো, লোয়ার ক্লাস মিডিল ক্লাস যে ফ্যামিলিতে বিলং করে, ঠিক আছে, সেরকমই তো হবে, এর চাইতে বড় কি হবে? আমি আমার চ্যানেলে ফেসবুক, ইউটিউব, আমার চ্যানেল, আমার পয়সা, আমার চ্যানেল, আমার সব কিছু, আমার ড্রেস আপ, আমার সব কিছু, তোমাদের এত ইনকোয়ারিজ কিসের কি জানি, তাই না? আমার তো তোমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দরকার হলে না আত্মীয় স্বজনগুলোর যাদের সাথে আমার কথা হয় টুকটাক, বেশি কেলি আমি কথা বলি না, যেটা বলি ভালো বলি, আর যেটা বলি আমি ধুয়ে দিই, ঠিক আছে? আমি ধুতে একদম রাজি, ঠিক আছে? সে তোমাদের ওই বাংলা সাবান দিয়ে কেচে মানে রোগড়ে আবার আছাড় দেবো, কাঠ দিয়ে পিটাবো, তারপর গরম জল হয় না, ওই সোডার মধ্যে চুবাবো, চুবিয়ে শার্ট যেভাবে আগেরকার দিনে সাদা করতো ঠিক ওইভাবেও আমি করতে রাজি আছি, ঠিক আছে? আর আমি ওইভাবেও করি, ঠিক আছে? আর আমার বিষয় ইন্টারফেয়ারটা না করাই ভালো, ঠিক আছে? ভালো লাগে না আমার বিষয়ে যেন কোনো কথা আমি না শুনি, ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি, আমি যত তাড়াতাড়ি পারবো আমি সোশ্যাল মিডিয়াতে আমি ওই বাণী ভবন স্কুলের প্রেমের কাহিনীটা বলতে বাধ্য হব, ঠিক আছে? কেননা তার তো রেস্টই হয়ে গেছিল, আর সিপিএম আসছে, আমার মনে হচ্ছে সিপিএম আর তৃণমূল থাকবে মনে হচ্ছে, তখনই টনকটা আরো নড়বে, ওই দিনটার খেলের অপেক্ষায় আছি। তো বন্ধুরা, যেহেতু আমাকে বলা হয়েছে, আমি তো ছাড়ার মেয়ে নই, ছাড়ার পাত্রী নই, মানে আমি একদম ধুয়ে দেবো, সে যেই হোক, যেই হোক, যেই হোক, তার বিষয়ে আমি কোনো কথা বলি না, ঠিক আছে? কেননা আমি যার সাথে আমার কথা হয়, আমি চ্যাটিংটাও আমি মানে দিতে রাজি আছি, হোয়াটসঅ্যাপে না, কি বলবো, আমি ভিডিওতে দিতে রাজি আছি, ঠিক আছে? তাকে সাইড করে রেখে আমি কি কি কথা হয় না কথা হয়, কি না হয়, সব আমি দিয়ে দেবো, সব আমি দিয়ে দেবো, কোন দিন কি কথা হয়েছে না হয়েছে, ভিডিও রেকর্ড ফেকর্ড আমি সব এই কি বলে ইউটিউবেই আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি কারোর 2 টাকায় খাইও নি, কারোর 2 টাকা কোনোদিন নিও নি, অথচ আমার থেকে নিয়ে তারা সুস্থ হয়ে জীবন কাটাচ্ছে, ঠিক আছে? সুস্থ হয়ে জীবন কাটাচ্ছে, মানে কি বলবো, আমি যদি সেই সময় না দেখতাম হয়তো এদেরকে কেউ দেখতোই না, ঠিক আছে? কেউ কেউ তো এরকমও হয়েছিল, 500 1000 টাকা দিয়ে গেছে, সে আবার 1000 টাকা নিয়ে চলে গেছে, বুঝতে পারছো? 1000 টাকা নিয়ে চলে গেছে, বলে নাকি ওইটা নাকি ওর টাকা,
অ্যাকচুয়ালি যাদের বাড়িতে যে এই কাজটা করেছিল তাকে তো আমি ভালো রকম চিনি, মানে রক্তে মাংসে ভালো রকম চিনি, ঠিক আছে। মানে অসুস্থ হয়েছে ব্যক্তিটা, তারা হসপিটালে ভর্তি, দুজনই ভর্তি হচ্ছে, ঠিক আছে, দুজনই ভর্তি। তার মধ্যে কি হলো বলো তো, তার মধ্যে 500 1000 টাকা দিয়ে গেছিল নাকি আমার দাদা। হ্যাঁ, বুঝতে পারলে, আর বললাম না। তো যাদের কাছে দিয়ে গেছে তারা আবার আমার থেকে নিয়ে নিয়েছে 500 1000 টাকা হসপিটালে ঢোকার সময়। আমি ফেস টু ফেস করিয়ে দিতে রাজি আছি। সুতরাং আমার নামে বলে আর আমাকে বলে কোনো কিন্তু লাভ হবে না। আমি লাভ আমি করবো না, কারণ আমার নামে ভুলভাল ছড়াবে, আমি কিন্তু সত্যি জিনিসটা ছড়াবো। আমি বলে দিলাম, ওয়ান করে দিলাম তাকে, ঠিক আছে। আর আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা আনছি। তো গাইস, কেউ কোনোদিন তোমাকে যদি কোনো ছোট রকম বড় কথা বলবে, শুনে গেছো এত বছর, আর তোমরা শুনবে না, ঠিক আছে। রিপ্লাই দিতে হয় বা কিছু বলতে হয়, ভিডিওর মাধ্যমে দিয়ে দেবে, তাহলেই বুঝে যাবে, বুঝতে পারছো? অনেক শুনেছি, এবার ধুয়ে দেওয়ার পালা, ঠিক আছে, বুঝতেই পারছো। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমি আমার হেয়ার কালারটা তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে। গোল্ডেনটাও যেদিন করব সেদিনও করে নেব। তারপরে আমি আমার হেয়ার কালারটা কেমন এসছে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো, ঠিক আছে। তো টাটা।